পাখির চোখে দেখে মনে হবে সারি সারি সেনা সমুদ্র তীরে মার্চের প্রস্তুতি নিচ্ছেন, আবার মনে হবে সমুদ্র তার সন্তানদের টেনে নিচ্ছে নিজের বুকে। আসলে এগুলো সৈকত তীরে বালু দিয়ে শিল্পীর তৈরি ভাস্কর্য। এ দৃশ্য ব্রিটেনের দক্ষিণাঞ্চলের ব্রডস্টেয়ার্স শহরের সমুদ্র তীরের। ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের নরম্যান্ডির সৈকতে অবতরণ করা সেনাদের স্মরণে বালুতে মোট ৮০টি সেনার প্রতিকৃতি আঁকা হয়। এ দিনটি ডি-ডে নামেও পরিচিত। এই ঘটনাটা আমাদের জন্য খুবই আবেগের, খুব কাছে, কারণ আমি জানি আমার বাবাকে কি পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছিল। এগুলো জানার পর ঘটনাটা হৃদয়ের আরো গভীরে ঢুকে যায়। ১৯৪৪ সাল, হিটলার তখনও অপরাজিত। সামরিক বাহিনী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে গোটা ইউরোপ। সে বছরের ৬ জুন ফ্রান্স উপকূলবর্তী নরম্যান্ডিতে অবতরণ করেন ব্রিটেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের ১.৫ লাখেরও বেশি সেনা। প্রায় ৭,০০০ জাহাজ নিয়ে ৫০ মাইল দীর্ঘ এই সৈকতের উপরে ৫ ভাগে ভাগ হয়ে নামেন তারা। শুরু হয় পরিকল্পিত এক যুদ্ধ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এর আগে এত বড় হামলার শিকার হয়নি নাৎসিরা। হতচকিত হিটলার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে খুব বেশি বেগ পেতে হয়নি এই যৌথ বাহিনীর। এই যুদ্ধের ধারাবাহিকতায় ১৯৪৪ সালের আগস্টে ফ্রান্সের উত্তরাঞ্চল মিত্রবাহিনীর দখলে আসে। হিটলারের পরাজয় শুরু হয়েছিল নরম্যান্ডির এই জয়ের মধ্য দিয়ে। আমরা ডি-ডে অবতরণে ৮০ বছর পূর্তি উপলক্ষে ৮০টি প্রতিকৃতি এঁকেছি। সমুদ্রের ঢেউ এগুলোকে মুছে ফেলার মুহূর্তটা আমরা ধরে রাখতে চাই। আমরা এটা করছি সেই সব তরুণদের স্মরণে যারা যুদ্ধের সময় নরম্যান্ডিতে অবতরণ করেছিল। দুঃখজনকভাবে আর কখনোই তারা ফিরে আসেননি। নিজেদের জীবন দিয়ে এই সেনারা নাৎসি বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের ইতি টানেন। নরম্যান্ডিতে তাদের অবতরণের দিনটি স্মরণেই অভিনব এই আয়োজন করেছে যুক্তরাজ্যের রয়্যাল ব্রিটিশ লিজেন্ড ইন্ডাস্ট্রিজ RBLI। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।